পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অনেকেই। কেউ সমুদ্রে নামছিলেন, কেউ সৈকতে বসে ছুটি উপভোগ করছিলেন। ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে ছুটে আসে একটি ড্রোন। কয়েক সেকেন্ডের মধ্যে আনন্দের পরিবেশ বদলে যায় ভয়াবহ আতঙ্কে। রাশিয়ার এক জনপ্রিয় সমুদ্র সৈকতে এই হামলায় প্রাণ গেছে শিশুসহ 7 জনের। এক মুহূর্ত আগেও সৈকত জুড়ে ছিল মানুষের কোলাহল, শিশুদের হাসি, সমুদ্রের ঢেউ আর অবকাশ যাপনের আনন্দে মুখর ছিল পুরো এলাকা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই দৃশ্য পরিণত হয় ভয়াবহ ট্র্যাজেডিতে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত আর্খিপো ওসিপোকবা গ্রামের কাছে একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে আঘাত হানে ড্রোন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় 3 শিশুসহ নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন অন্তত 40 জন। তাদের মধ্যে 17 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যাচাই করেছে বিবিসি। ভিডিওতে দেখা যায় একটি ড্রোন দ্রুতগতিতে একটি পাহাড়ের দিক থেকে নেমে এসে সৈকতের পাশে বিস্ফোরিত হয়। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মুহূর্তেই আগুনের গোলা আর ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিক মানুষের উপর হামলার অভিযোগ তুলেছেন। তবে এ বিষয়ে ইউক্রেন এখন পর্যন্ত করেনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য। যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। ড্রোনটির প্রকৃত লক্ষ্য সৈকত ছিল কিনা সেটি এখনও নিশ্চিত নয়। ইউক্রেনপন্থী কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, রুশ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে ড্রোনটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি আছড়ে পড়ে সৈকতে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে কয়েকটি রুশ সংবাদ মাধ্যম জানায়, বিস্ফোরণের আগে গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করেছিল। কৃষ্ণ সাগরের এই সৈকতটি রাশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিদেশ ভ্রমণ সীমিত হয়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে এখানে দেশটির পর্যটকদের ভিড় আরও বেড়েছে। 2022 সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি স্থাপনা, সামরিক সরবরাহ কেন্দ্র ও অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের দাবি, এসব স্থাপনা সামরিক কাজে ব্যবহৃত হয়। তবে এসব হামলায় বিভিন্ন সময় ঘটেছে বেসামরিক হতাহতের ঘটনাও। হাওলাদার শামীম, RTV।